তো শুরু হচ্ছে এই টুর্নামেন্টের লাস্ট কোয়ার্টার ফাইনাল। আতিফ একাদশ ইলামবাজার ভার্সেস অনিমেষ একাদশ হুগলি। গ্রাউন্ডের উত্তর দিকে একেবারে নীল জার্সিতে যে দলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি অনিমেষ একাদশ হুগলি, যারা উত্তর থেকে দক্ষিণ দিকে আক্রমণ শানাবেন। এবং গাঢ় নীল জার্সিতে যে দলটি আপনারা দেখছেন গ্রাউন্ডের দক্ষিণ দিকে আতিফ একাদশ ইলামবাজার, তারা কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে আক্রমণ শানাবেন। আর এদিকে সুকান্ত দেবনাথের বাঁশি দিয়ে শুরু হয়ে গেল কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ। দুটি দল, একদিকে আতিফ একাদশ ইলামবাজার, তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের টিকিটটি জোগাড় করেছেন। অপরদিকে অনিমেষ একাদশ হুগলি, তারা কিন্তু 5-0 গোলে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র জোগাড় করেছেন। অর্থাৎ দুটি দল একেবারে ধারে ভারে একে অপরকে টেক্কা দেওয়ার মতো দল। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। এবং দুই দলে রয়েছে এমন কিছু প্লেয়ার যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। প্রথমার্ধের খেলা চলছে, তবে এখনো কোনো গোল কিন্তু আসেনি। আতিফ একাদশ ইলামবাজার এবং অনিমেষ একাদশ হুগলি। আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের মহান উদ্যোগে এবং এই এরিয়ার প্রতিভাবান ফুটবলারদের উন্নতি সাধনের জন্য, ফুটবল প্রতিভা যাতে বিকশিত হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন। কাজেই একটা সুন্দর পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা ধীরে ধীরে কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং গ্র্যান্ড সাকসেস হতে চলেছে এই টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য কিছুক্ষণ পূর্বে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাটের ডেপুটি CMOH ডাক্তার মাননীয় রমেশ কিস্কু মহাশয়, এবং উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার নরেন্দ্রনাথ সরেন, জঙ্গিপুর মুর্শিদাবাদ। আমরা তাদেরকে পেয়েছি। আর এখানে কিন্তু একটা মানব প্রাচীর, অনিমেষ একাদশের 4 জনের একটা মানব প্রাচীর, এবং মানব প্রাচীরে কিন্তু বল বাধাপ্রাপ্ত হয়েছে। তবে এখনো সুযোগ রয়েছে, তবে অনবদ্য ক্লিয়ারেন্স এখানে আমরা দেখতে পেলাম ওই অনিমেষ একাদশের রক্ষণ ভাগের প্লেয়ারের কাছ থেকে। দুটি দল একেবারে ধারে ভারে সমপর্যায়ের দল। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা প্রত্যাশা করছি দুটি দলের কাছ থেকে। এবং দুটি দলের 2 গোলরক্ষক, একদিকে রাজেশ, অনিমেষ একাদশের রাজেশ, এক্ষেত্রে আবারও সুযোগ, বামদিক থেকে গতি বাড়িয়ে ঢুকতে চাইছিলেন, কিন্তু এখানে ফাউল ফ্রি কিক। সুকান্ত দেবনাথ বর্ধমান কালনা সাব ডিভিশনের অত্যন্ত দক্ষ ম্যাচ পরিচালক। গতকাল থেকে তিনি ম্যাচ পরিচালনা করছেন এবং আজকেও অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুন রাজস্বিক ভঙ্গিমায় ম্যাচ পরিচালনা করছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এখানে হেড, এবং হেডের মধ্য দিয়ে বল কিন্তু মাঠের বাইরে। থ্রোইন, অনিমেষ একাদশ হুগলির অনুকূলে একটা থ্রোইন। জার্সি নাম্বার 4, 4 নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি শুক্লাল, তিনি কিন্তু থ্রোটি করেছেন। তবে ওখানে আবারও কিন্তু অফসাইডের কবলে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। এই অনিমেষ একাদশ হুগলি আগের ম্যাচে 5-0 গোলে কিন্তু জয়লাভ করেছে। তবে এই ম্যাচে কি করে সেটি এখন দেখার। আর এখানে ফ্রি কিক থেকে খেলাটিকে আবারও কিন্তু চালু করে দিয়েছেন। আর এই মুহূর্তে বল গোল লাইন অতিক্রম করলো। দুই দিকে গোলরক্ষক, একদিকে আরিফ, অপরদিকে রাজেশ। 2 গোলরক্ষক যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। আগের ম্যাচে আমরা দেখেছি তাদের নামের প্রতি সুবিচার করেছেন। আর এক্ষেত্রে কিন্তু ফাউল ফ্রি কিক। সুকান্ত দেবনাথ খুব কাছেই ছিলেন, বাঁশি বাজাতে কিন্তু ভুল করেননি। আর এখানে শুক্লাল ফ্রি কিক থেকে খেলা চালু করবেন। আর ওখানে রক্ষণ ভাগের প্লেয়ার, তিনি কিন্তু বলটিকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। আতিফ একাদশ ছোট ছোট পাসের মধ্যে দিয়ে আক্রমণ তুলাচ্ছেন, একজন দুজনকে ড্রিবলিং করে। তবে এক্ষেত্রে বেশিক্ষণ বল কিন্তু হোল্ড করতে গিয়ে কিন্তু বিপদ রাখলেন। একটা ভালো আক্রমণ কিন্তু পূর্ণতা পেল না, নিজের পায়ে বেশিক্ষণ বল রাখতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন। আর এই মুহূর্তে আবারও কিন্তু
বল রিগেন করেছেন আতিফ একাদশ, ছোট্ট টুকায় একটা চিপ তুলেছেন, কিন্তু ওখানে ভালো হেড অনিমেষ একাদশ। আর এখানে কিন্তু ফাউল, আবার একটা ফ্রি কিক। অনিমেষ একাদশ সুগলির অনুকূলে একটা ফ্রি কিক। তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সুকান্ত দেবনাথ তিনি কিন্তু ম্যাচ পরিচালনা করছেন। এবং যে সমস্ত দর্শক মাঠে আজকে উপস্থিত হয়েছেন এই রবিবাসরীয় খেলা দেখার জন্য, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের সমস্ত সক্রিয় সদস্যদের, একেবারে নতুন আঙ্গিকে সুচারুভাবে অভিনবত্বের জোয়ারে যেন ভরিয়ে দিয়েছেন এই টুর্নামেন্ট। এবং যেখানে দুজন মহিলা রেফারিকে আমরা দেখতে পাচ্ছি, গত কয়েকটা ম্যাচে তারা কিন্তু ম্যাচ পরিচালনা দুর্যোগপূর্ণ আবহাওয়া, তবু কিন্তু প্রচুর দর্শক মাঠে এসেছেন। রবি বছরীয় গ্র্যান্ড ফিনাল। আর এখানে আবারও একটা সুযোগ, তবে রক্ষণ ভাগের প্লেয়ার কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন। একটা সুন্দর স্লাইডিং ট্যাকেল, এবং সেই স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলটাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছিলেন। আর এখানে সুযোগ, গোলরক্ষক আরিফ, আতিফ একাদশের এসকে আরিফ, জার্সি নাম্বার 13 নম্বর জার্সিতে কিন্তু ওই তিন কাঠির নিচে তার দায়িত্ব পালন করছেন। আর এখানে গোল কিক, বল বসিয়ে নিচ্ছেন গোলরক্ষক নিজেই। হ্যালো, হ্যালো।
আবারও একটা বিপজ্জনক জায়গা থেকে সেট পিস। আতিফ একাদশ ইলামবাজারের অনুকূলে আবারও তিনজনের একটা মানব প্রাচীর, একটা ওয়াল আমরা দেখতে পাচ্ছি। এখানে ভাসানো ক্রস, হেডার এবং ফিরতি শট। ভাগ্য সুপ্রসন্ন থাকলে যেটি হয় সেটাই কিন্তু ঘটলো অনিমেষ একাদশের। তবে যেভাবে ফিরতি শটে শট নিয়েছিলেন, ফিরতি বলে সেই শট থেকে কিন্তু বল দারুণভাবে প্রতিহত করেছেন। আর ওখানে আবারও কিন্তু ফাউল ফ্রি কিক। কর্তমাক্ত মাঠ এবং সেই মাঠে প্লেয়াররা তাদের সর্বশক্তি কিন্তু প্রয়োগ করতে পারছে না এবং শরীরের ভারসাম্য সবসময় কিন্তু ঠিক রাখতে পারছে না, এবং তারই মধ্যে চলছে আজকের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা। আর এখান থেকে একটা টিম, আর ওখানে গোলরক্ষক এসকে আরিফে দেখতে পেলাম ঠিক সময় মতো বেরিয়ে বল কিন্তু তার একেবারে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন, এবং সেখান থেকে তিনি দেখে নিচ্ছেন বল কোথায় ফেলালে দল একটা ভালো আক্রমণ তৈরি করতে পারবে। এখানে হেড, অনিমেষ একাদশের রক্ষণ ভাগের প্লেয়াররা কিন্তু দারুণভাবে হেড দিয়ে বলটিকে ক্লিয়ার করেছেন। এখানে আবারও একটা ফাউল ঘন ঘন বাঁশি আমরা দেখতে পাচ্ছি, এবং যে কারণে খেলাতে গতি সঞ্চার হচ্ছে না, গতি মন্থরতায় ভুগছে এই মুহূর্তে খেলা। কর্দমাক্ত মাঠ, তবুও মাঠে দর্শকের উৎসাহের উদ্দীপনার যেন কোনো খামতি নেই। প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আর এদিকে 7 নাম্বার জার্সিতে ছোট ছোট পাসের মধ্য দিয়ে আক্রমণ তুলে আনতে চাইছিলেন, তবে সেই আক্রমণটি শেষ পর্যন্ত কিন্তু পূর্ণতা পায়নি। পাল্টা আক্রমণে আতিফ একাদশ ইলামবাজার সেখান থেকে ডাউন দ্য রাইট একটা ভালো জায়গায় বল পেয়েছেন, ওখানে স্লাইডিং ট্যাকল, এবং সেখান থেকে আবারও দ্রুত গতিতে কিন্তু একেবারে কাউন্টার অ্যাটাকে উঠতে চাইছেন, তবে ওখানে আবারও কিন্তু বাধাপ্রাপ্ত, যে কারণে আবারও একটা ভালো আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। তবে দুটি দল মাঝমাঠ থেকে ভালো আক্রমণ তুলে আনছেন, ওই অ্যাটাকিং থার্ডে এসে যেন খেয়ে হারিয়ে যাচ্ছে দুটি দল, তাদের ফিনিশিংটা কিন্তু এখনো ঠিক হয়নি। দুটি দলের মাঝমাঠের ভালো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি, তবে ওই ফাইনাল থার্ডে গিয়ে দুর্বলতার বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এখানে গোলকিক একেবারে মধ্যমাঠে বল, আর সেখান থেকে অনিমেষ একাদশের অনুকূলে বল। ফাউল না, এখানে হ্যান্ডবল হয়েছে। খুব কাছেই ছিলেন, প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি এই সুকান্ত দেবনাথ বলের খুব কাছাকাছি থাকছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন বর্তমান কালনার অত্যন্ত। আর এখানে আবারও গতি বাড়িয়ে ঢুকতে চাইছে অনিমেষ একাদশ, ভালো মাইনাস, কিন্তু ওভারল্যাপে কোনো প্লেয়ার কিন্তু ছিল না, যে কারণে বল কিন্তু মাঠের বাইরে। অবশ্যই একটা ভালো আক্রমণ, এবং এই আক্রমণ থেকে যে কোনো মুহূর্তে কিন্তু গোল হতে পারতো। ওভারল্যাপে কোনো প্লেয়ার কিন্তু ছিল না, এবং দ্রুত গতি সম্পূর্ণ বল মাঠের বাইরে চলে যায়। এবং এখানে থ্রো ইন, এবং থ্রো থেকে আবারও খেলায় ফিরেছে আতিফ একাদশ জার্সি নাম্বার 11। আমরা এই 11 নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি শিবা মান্ডি, আগের ম্যাচে দুর্দান্ত দুটি গোল করেছিলেন, এবং এই ম্যাচে এখনো তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। সোনালী অতীতের ঝলক কিন্তু তার কাছ থেকে এখনো আমরা দেখতে পাইনি, তবে অবশ্যই একজন সুযোগ সন্ধানী প্লেয়ার ওই শিবা মান্ডি। আগের ম্যাচের দুটি গোল তিনি করেছিলেন, তবে এই ম্যাচে গোল করার জন্য যেন মুখিয়ে আছেন, সুযোগ পেলে কি করতে হয় তার আর বেস্ট এক্সাম্পল তিনি রেখেছিলেন আগের ম্যাচে। আর এই মুহূর্তে আবারও কিন্তু আতিফ একাদশের অনুকূলে বল, ডাউন দ্য রাইট, থ্রু পাস বাড়িয়েছেন, আর ওখানে গতি বাড়িয়ে ঢুকতে চাইছেন, যথেষ্ট পেস আছে, কিন্তু ওখানে সুন্দর ট্যাকলে বলটিকে কিন্তু মাঠের বাইরে বের করে দিয়েছেন। থ্রো ইন আতিফ একাদশের অনুকূলে। অনেকক্ষণ নিজের পায়ে বল রাখতে গিয়ে আবারও কিন্তু নিয়ন্ত্রণ হারালেন, এবং যে কথা আমি বারবার বলে থাকি যে মানে না ব্যাধি তার সারে না ব্যাধি, ব্যাধি যদি সারাতে চান দ্রুত পাস বাড়িয়ে যান। এক্ষেত্রে নিজের পায়ে বল রাখতে গিয়ে কিন্তু নিয়ন্ত্রণ হারালেন, এবং পাল্টা আক্রমণে অনিমেষ একাদশ ডাউন দ্য রাইট। 4 নম্বর জার্সিতে শুক্লাল, তার কাছ থেকে বল নিয়েছেন শিবা মান্ডি, তার একটা গতি আছে, এবং সেই গতিকে কাজে লাগিয়ে মাঝে মধ্যে বাজিমাত করে থাকেন, এবং এক্ষেত্রে অনবদ্য স্লাইড ট্যাকল আমরা দেখতে পেলাম ওই জার্সি নাম্বার 4 অনিমেষ একাদশের রক্ষণভাগের দায়িত্ব পালন করছেন শুক্লালের সঙ্গে শিবা মান্ডির একটা দৌড়ত, এবং এখানে ছোট্ট টুকাই বলটি দিয়েছেন বিপজ্জনক জায়গায়, তবে টুকাটি ঠিক মতো হয়নি, এবং পাল্টা আক্রমণে অনিমেষ একাদশ 14 নম্বর জার্সি কাকে দিলেন ছোট ছোট পাসের মধ্য দিয়ে, আর এখানে বল কিন্তু মাঠের বাইরে। আতিফ একাদশের 3 নম্বর জার্সিতে এসকে হাসিবুলকে আমরা দেখলাম ছোট্ট টুকাই বলটিকে মাঠের বাইরে বের করে দিয়েছেন। থ্রো ইন অনিমেষ একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের মহান উদ্যোগে
16 দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট 20-21 প্রথম বর্ষের খেলা আপনারা দেখছেন। তবে প্রথম বর্ষে যেভাবে খেলা হচ্ছে তাতে দর্শক কুল যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। আর বলতে বলতে আবার একটা আক্রমণ, ওখানে একজন ঠিক ব্যাক হিলে বলটিকে দিতে চাইলেন, সেটি কিন্তু জুৎসই হয়নি। তবে এখনো অনিমেষ একাদশের দখল এই বল, একজন দুজনকে কিছুটা ইউটার্ন দিয়ে বলটিকে ঘুরে নিচ্ছেন এবং বাঁ পায়ে যে মাইনাসটি করলেন সেটি ঠিক হয়নি, হেড। আর এখানে পিছন থেকে আবারও একটা বড় ব্যাকহিল করতে চাইছিলেন, সেটিও কিন্তু সফল হয়নি। অনিমেষ একাদশ একক প্রচেষ্টায় আক্রমণ তুলনার একটা কৌশল আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে একক মুন্সিয়ানায় গোল করার একটা নজির সৃষ্টি করতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে এখনো কিন্তু সফল নয়। কিছুটা সেলফিশ ফুটবল, দলগত সংহতিতে অটুট থাকার মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাতে হবে দুটি দলকে, এবং এককভাবে যদি বল নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা সফল হওয়া যায় না। তার কারণ বড় বড় ফুটবলারদের আমরা দেখেছি তারা কিন্তু নিজস্ব কারিগরি থেকে দলগত সংহতির দিকে কিন্তু গুরুত্ব বেশি দেন। আর এখানে ফ্রি কিক, ডাউন দ্য রাইট, হেড, এয়ারে বল, আবারও হেড, এবং সেখান থেকে অনিমেষ একাদশের দুর্গে বল, ওখানে গোলরক্ষক রাজেশ তিনি কিন্তু বলটিকে মাইনাস করেছেন। দুটি দল দারুণভাবে কিন্তু আক্রমণ তুলে আনার চেষ্টা করছেন এবং আক্রমণ কিছু তুলেও এনেছিলেন। ওখানে আবারও ঠিক সময়ে রাজেশ কিন্তু বেরিয়ে এসে বলের কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছেন। আর এখানে সুযোগ, 14 নম্বর জার্সি, বাঁ পায়ে দূরপাল্লা শট। তবে এখানে গোলরক্ষক ঠিক সময়ে কিন্তু অ্যাঙ্গেলটিকে ছোট করে দিয়েছিলেন, এবং যেহেতু শটে জোর ছিল এবং তার গায়ে রিফ্লেক্ট হয়ে বল কিন্তু মাঠের বাইরে, কর্নার। ঠিক সময় একটা কর্নার রান করে নিয়েছেন আতিফ একাদশ, এবং আবারও সুযোগ, একটা মাইনাস। তবে আবারও ওই গোলরক্ষক রাজেশ বারবার কিন্তু পরিত্রাতার ভূমিকা পালন করছেন, যেন বুধির কেল্লার রক্ষার দায়িত্ব তিনি একাই নিয়েছেন। রাজেশ অসাধারণ গোলকিপিং তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, 3 কাঠির নিচে তার দায়িত্ব দারুণভাবে পালন করছেন। আর ওখানে ম্যাচ পরিচালক সুকান্ত দেবনাথ তাকে কিন্তু কিছু নির্দেশ দিচ্ছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে ভালোভাবে ম্যাচ তিনি পরিচালনা করছেন, একেবারে শক্ত হাতে। বর্ধমান কালনা সাব ডিভিশনের স্বনামধন্য ম্যাচ পরিচালক মিস্টার সুকান্ত দেবনাথ, এবং তাকে যোগ্য সহযোগিতা করছেন। এখানে আবারও কিন্তু সুযোগ, বিপদের গন্ধ রয়েছে, শট নেব কি নেব না করে তার সতীর্থ প্লেয়ারকে দিয়েছেন, দূরপাল্লার বাঁ পায়ে শট, কিন্তু আবারও ওই রাজেশ অনবদ্য গোলকিপিং। যেখানে প্লেয়াররা ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে ফুল স্ট্রেচ বডি দিয়ে বলের গতি কিন্তু রোধ করতে সক্ষম হয়েছে ওখানে ওই দীর্ঘদেহী গোলরক্ষক রাজেশ। অন্তত একবার নয়, 2বার 3বার দেখলাম দলকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আর এই কথা যখন বলছিলাম তখন ওই সুকান্ত দেবনাথ প্রথমার্ধের খেলা শেষ করলেন, তবে কোনো পক্ষই গোলের সন্ধান, গোলের দরজা কিন্তু খুলতে সক্ষম হননি। প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থায়। আর দুই দিকে দুই সহকারী জাহাজ, একদিকে কুসুম মান্ডি, আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি মাঝ মাঠে যাচ্ছেন। তবে দ্বিতীয়ার্ধে অবশ্যই দুটি দল গোল করার জন্য ঝাঁপাবেন, এবং আমরাও দ্বিতীয়ার্ধে আবারও ফিরবো। এই মুহূর্তে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক।
হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান অ্যাগেন। সকলকে আবারও স্বাগত জানাই শিউলি আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে। দ্বিতীয় হাফ শুরুর একেবারে প্রাক মুহূর্তে এসে আমরা উপস্থিত হয়েছি এবং ম্যাচ পরিচালক সুকান্ত দেবনাথ তিনি কিন্তু মাঝ মাঠে চলে গেছেন। প্রান্ত পরিবর্তন হয়েছে আর এদিকে আতিফ একাদশের ওই ইয়াং বাইরা তারা কিন্তু আবারও দ্বিতীয়ার্ধে শুরুর আগে একবার প্রস্তুতি পর্ব সেরে নিলেন, আলোচনা পর্ব সেরে নিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সেই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যেভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন। আর এদিকে অনিমেষ একাদশ তারা কিন্তু ফিল্ড পজিশন ঠিক করে নিচ্ছেন। আর ওদিকে ম্যাচ পরিচালক মিস্টার সুকান্ত দেবনাথ যিনি মাঝ মাঠ অত্যন্ত দাপটের সঙ্গে পরিচালনা করছেন, দাপটের সঙ্গে বাঁশি বাজিয়ে শক্ত হাতে ম্যাচটিকে পরিচালনা করছেন আমরা লক্ষ্য করছি। তো শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। দ্বিতীয় অর্ধে কোনো নাটকে পরিবর্তন হচ্ছে কিনা এখন সেটাই দেখার। আতিফ একাদশ ইলামবাজার জার্সি নাম্বার 9 একজন দুজনকে ড্রিবলিং করে ঢুকতে চাইছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। আর এখানে কিন্তু ফাউল ফ্রি কিক, বলের খুব কাছাকাছি থাকছেন সুকান্ত দেবনাথ, যথেষ্ট দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। আর এদিকে ফ্রি কিক অনিমেষ একাদশ হুগলির অনুকূলে, ডান পায়ের ছোট্ট টোকায় কিন্তু ওখানে হেড, আর সেখান থেকে পাল্টা আক্রমণে উঠতে চাইছে কিন্তু আতিফ একাদশ ইলামবাজার। ডাউন দ্য রাইট ভালো জায়গায় বল পেয়েছেন এবং থ্রু পাস বাড়িয়েছেন কিন্তু ওখানে কোনো সতীর্থ প্লেয়ার নেই, কোনো সাপোর্টিং প্লেয়ার নেই, যে কারণে একটা ভালো আক্রমণ কিন্তু নস্যাৎ হলো। এবং অনিমেষ একাদশের রক্ষণ ভাগের প্লেয়ার দিয়েছিলেন 6 নম্বর জার্সিকে এবং তিনি তার সতীর্থ প্লেয়ারকে দিয়েছেন। আর এখানে হেড দেওয়ার একটা প্রচেষ্টা এবং ছোট্ট করে হেড দিয়েছেন অনিমেষ একাদশের 11 নম্বর জার্সি, আর এখানে 6 নম্বর জার্সি। তিনি সময় নিচ্ছেন কাকে বলটি দেবেন। বল নিয়ে একেবারে বিপক্ষের এজে বল, তবে ওখানে আবারও কিন্তু দুজনের মধ্যে বল দখলের লড়াই এবং শেষ পর্যন্ত অনিমেষ একাদশ তাদের আয়ত্তে বলটিকে নিতে সক্ষম হয়েছেন। আবারও বল পজিশন রিগেন করেছেন। ডাউন দ্য রাইট অনিমেষ একাদশ দ্বিতীয়ার্ধে কিন্তু ছোট ছোট পাসের মধ্যে আক্রমণ তুলে আনতে চাইছেন। আবার একটা ভালো জায়গায় বল, ওখানে হেড দেওয়ার একটা চেষ্টা করেছিলেন কিন্তু গোলরক্ষক এসকে আরিফ তিনি কিন্তু একেবারে প্রস্তুত ছিলেন। তবে এই মুহূর্তে আনন্দ ও আবেগের ঘনঘটায় ফুটবল ময়দান যেন মোহময় হয়ে উঠেছে এবং সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক যেন তারই উপভোগ করছেন। গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসে ওই রাজেশ প্রথমার্ধে 2-3 বার দলকে কিন্তু বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই রাজেশের বিশ্বস্ত দস্তানায় বল এবং মাঝ মাঠের উদ্দেশ্যে বলটিকে গোলকিপার ভলি ওখানে হেড থেকে কিন্তু আবারও আতিফ একাদশ ডাউন দ্য লেফট আক্রমণে উঠতে চাইছেন, কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে উঠতে চাইছেন। কর্দমাক্ত মাঠ এবং কিছুক্ষণ আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির মধ্যেও খেলা চলছিল। তবে এই মুহূর্তে আবারও কিন্তু ভালো আবহাওয়া এবং এই প্রসঙ্গে বলে রাখি যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তা সূর্য হাসছে, আমরা সকলেই হাসছি এবং খেলাটা আবার যেন স্বমহিমায় শুরু হয়েছে। আবারও কিন্তু আতিফ একাদশের একেবারে অনুকূলে বল, সেখানে ভালো মাইনাস, ওখানে হেডার, তবে হেডটি কিন্তু দুটি দল কি অনবদ্য ফুটবলই না খেলছেন এবং দর্শকের মনের মনিকোঠায় আজকের ফুটবল যেন স্থান করে নেবে। আবার বাঁপা থেকে অনিমেষ একাদশ তারা কিন্তু আক্রমণ উঠতে চাইছিলেন, আর ওখানে আতিফ একাদশের রক্ষণ ভাগের প্লেয়ার যেন চেনা চোখের মতো তার পিছনে লেগেছিলেন এবং পাল্টা আক্রমণে আতিফ একাদশ ইলামবাজার গতি বাড়িয়ে ঢুকতে চাইছেন, ওখানে স্লাইডিং ট্যাকল। তবে এখনো কিন্তু আতিফ একাদশের অনুকূলে বল এবং তাকে 11 নম্বর জার্সিধারী কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং আবারও একটা ছোট্ট মাইনাস সুযোগ রয়েছে এক্ষেত্রে এবং এক্ষেত্রে কিন্তু একটা অমার্জনীয় অপরাধ এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক মিস্টার সুকান্ত দেবনাথ তিনি কিন্তু পেনাল্টির বাঁশি দিয়েছেন। গতি বাড়িয়ে ঢুকতে চাইছিলেন, ওখানে কিন্তু একটা ফাউল হয়েছে এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দিয়েছেন সুকান্ত দেবনাথ। তো দেখা যাক একটা গোল্ডেন অপরচুনিটি, এখান থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করতে পারলে
দল কিন্তু 1-0 গোলে এগিয়ে যাবে। তো দেখা যাক সেই কাজের কাজটি করতে পারছেন কিনা। তবে ওদিকে গোলরক্ষক রাজেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে 3 কাঠির নিচে তার দায়িত্ব তিনি পালন করে থাকেন। আর এক্ষেত্রে একটা অগ্নি পরীক্ষার সামনে কিন্তু রাজেশ সেই অগ্নি পরীক্ষায় পাস করতে পারেন কিনা সেটি এখন দেখার। সেই অগ্নি পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ হতে পারেন কিনা। যথেষ্ট দক্ষ একজন গোলরক্ষক রাজেশ, দীর্ঘদেহী গোলরক্ষক। প্রথমার্ধে বেশ কিছু শট তিনি রুখে দিয়েছিলেন, বিপদের হাত থেকে দলকে কিন্তু বাঁচিয়েছিলেন। আর এই মুহূর্তে একটা পেনাল্টি, একটা অমার্জনীয় অপরাধের কারণে একটা পেনাল্টি। দেখা যাক সেই পেনাল্টি থেকে গোল করতে পারেন কিনা। আতিফ একাদশ ইলামবাজার একটা গোল্ডেন অপরচুনিটি এবং অনবদ্য গোল কিন্তু করলেন এবং সঙ্গে সঙ্গে একটা সেলিব্রেশন আমরা দেখতে পেলাম। হোয়াট এ এক্সেলেন্ট সেলিব্রেশন। নির্ভর নীল আকাশের নিচে একটা সুন্দর ভোল্ট আমরা দেখতে পেলাম, যেটি দেখার জন্য দর্শক মাঠে আসেন। ফুটবল শুধু খেলা নয়, যে কথা আমি বারবার বলে থাকি, ফুটবল শুধু খেলা নয়, তার চেয়েও বেশি কিছু। ফুটবল মিটিয়ে দেয় দূরত্ব, দেখায় স্বপ্ন, স্বপ্ন ছোঁয়ার ক্ষণ, হৃদয় ভাঙা, থমকে যাওয়ার সময়, আরো কত কি। সময় কাটানোর জন্য দর্শক কিন্তু মাঠে আসেন না, মাঠে আসেন এই সমস্ত ভোল্ট এবং টান টান মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য। তবে দর্শক এই মুহূর্তে খুশি হয়েছেন, যেটি দেখার জন্য দর্শক মাঠে আসেন এবং যে খেলার শেষ কথা গোল, সেই গোল কিন্তু দেখতে পেয়েছেন। তবে অবশ্যই 1-0 গোলের ব্যবধান কখনোই কিন্তু নিরাপদ নয়। আর ওদিকে অনিমেষ একাদশ, তারা কিন্তু 5-0 গোলে আগের ম্যাচে জয়লাভ করেছেন এবং তাদের দলে ম্যাচে ফেরার রসদ কিন্তু রয়েছে, মশলা আছে আমরা জানি। তো দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা। তবে অসাধারণ ডিফেন্স কিন্তু করছে ওই আতিফ একাদশ ইলামবাজারের রক্ষণ ভাগের প্লেয়াররা। তো এই মুহূর্তে খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে। আর এখানে ভালো একটা মাইনাস, 11 নম্বর জার্সিধারী প্লেয়ার। আর এখানে কিন্তু আবারও একটা ফাউল, ফ্রি কিক। যে কথা আমি বারবার বলছিলাম, আজকের ম্যাচ পরিচালক মিস্টার সুকান্ত দেবনাথ অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। তবে এই মুহূর্তে সেই দেখবার মতো ফুটবল কিন্তু প্রদর্শন করছেন দুই দলের সমস্ত প্লেয়াররা এবং ফুটবল পাগল দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। এবং ইউটিউবে যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, সমস্ত ইউটিউব ভিউয়ার্সদের আমরা স্বাগত জানাই। আবারও হেড। তবে এই মুহূর্তে নব আনন্দের কলকাকলিতে মুখরিত হচ্ছে আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের এই ফুটবল ক্রাঙ্গন। तो ये है अब्दुलपुर का तिहार, प्यार दिलों का मेला है। डोमेस्टिक गरुआ फुटबॉल टूर्नामेंट का क्वार्टर फाइनल। আর এখানে আবার একটা ফাউল, 7 নম্বর জার্সিতে তাকে কিন্তু ফাউল করা হয়েছিল। আর এখানে অ্যাডভান্টেজ কথা তিনি বলছেন। যাই হোক, এদিকে আবারও কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টা করছেন আতিফ একাদশ ইলামবাজার। 1-0 গোলের এগিয়ে রয়েছে। 1-0 গোলের অগ্রগমন কখনোই কিন্তু নিরাপদ নয়। তো তারা অবশ্যই চাইবে ইন্স্যুরেন্স গোলটি করার। এবং অপরদিকে অনিমেষ একাদশ, তারা কিন্তু সমতা ফেরানোর মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাবেন, সেটাই কিন্তু বাস্তব। তো দেখা যাক শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেন কিনা। আপনারা জানেন ফুটবল মানেই কিন্তু স্কিল, আর স্কিল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দুটি দলের কাছ থেকে। তবে এই মুহূর্তে একটা জটলা সৃষ্টি, আর সেখান থেকে বল কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন অনিমেষ একাদশ। পাল্টা আক্রমণে ডাউন দ্য রাইট, একটা অরক্ষিত জায়গা, গতি বাড়িয়ে ঢুকার একটা সুযোগ ছিল এবং ছোট্ট টুকায় তার সতীর্থ প্লেয়ারকে বলটি দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটি ঠিক হয়নি। এবং পাল্টা আক্রমণে আতিফ একাদশ ইলামবাজার একজন দুজনকে, আবার এখানে কিন্তু আবারও ফাউল। বারবার ফাউলের ভাষে হচ্ছে আর খেলাতে কিন্তু গতি নষ্ট হচ্ছে, গতির যে সঞ্চার হচ্ছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, পার্ট অফ দ্য গেম। দুটি দলই কিন্তু চাইবে তারা পরের রাউন্ডে যাওয়ার। আর এদিকে অনিমেষ একাদশ 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে পড়েছে, তারা কিন্তু সমতা ফেরানোর জন্য একেবারে মরিয়া। আর এখানে আতিফ একাদশের অনুকূলে একটা ফ্রি কিক, বিপক্ষে দূরকে বল ফেলার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। এবং আবারও কিন্তু একাধিক প্লেয়ারের জটলার সৃষ্টি হয়েছে এবং জটলার মধ্য থেকে এই বলটিকে কিন্তু মাইনাস করার চেষ্টা করছেন। একক প্রচেষ্টায় সেখান থেকে বলটিকে নিয়ে বেরিয়ে গেছেন। আবারও ছোট্ট পাস,
তবে পাসটি কিন্তু ভুল হলো না, ভুল পাসের মধ্য দিয়ে অনিমেষ একাদশ আক্রমণে উঠতে চাইছেন। আর এখানে জার্সি নাম্বার 11, 11 নম্বর জার্সিতে আতিফ একাদশের শিবা মান্ডি প্রথম ম্যাচে দুটি গোল করেছেন, এখানে ভালো মাইনাস, তবে এখানে ভালো ক্লিয়ারেন্স আমরা দেখতে পেলাম। তবে এসকে আরিফ এখনো পর্যন্ত বড় পরীক্ষার সামনে কিন্তু পড়েনি। আর এদিকে রাজেশ যথেষ্ট দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করছিলেন, তবে একবারের জন্য তাকে একটা গোল কিন্তু কনসিড করতে হয়েছে, একবারের জন্য তাকে একটা পরাজয় কিন্তু বরণ করতে হয়েছে। আর এখানে অনিমেষ একাদশের আক্রমণ একেবারে ডিবক্সের এজে, আর ওখানে কিন্তু ভালো মাইনাস। আর এখানে বাঁপা থেকে আবারও একটা বল দিয়েছেন, ওখানে হেড একেবারে বিপজ্জনক জায়গায়, তবে শটটি ঠিকভাবে নিতে পারলে কাজ হতো। আর ওখানে কিন্তু আরিফ, আর এখানে ফিরতি শট, অনবদ্য শট আমরা দেখতে পেলাম। এটাই দর্শক অন্তত খুঁজছিলেন, এটাই তো লহমা, এটাই তো ফুটবল। দর্শক অন্তত এটাই খুঁজছিলেন। একবারে ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা ভালো আক্রমণ, ফিরতি শট, আর সেখান থেকে গোলে ফেরার একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটি কিন্তু হয়নি। আর এখানে ফাউল, ফ্রি কিক। 12 নম্বর জার্সিকে ক্ষেত্রে ফাউল করা হয়েছে। 5 নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি প্রশান্তর বিরুদ্ধে বাসি বাজিয়েছেন এবং ডাউন দ্য রাইট, ডান দিক থেকে আক্রমণ তুলে আনার একটা প্রচেষ্টা। দুই দিকে দুটি জাইন স্ক্রিনটি এই মুহূর্তে আমরা চালাতে পারছি না, কেননা বৃষ্টির কারণে ইলেকট্রিক কিছু ফল্ট হয়েছে, যে কারণে আমরা একটা জাইন স্ক্রিন চালাচ্ছি। এবং এই মুহূর্তে মাঠ একেবারে সেজে উঠেছে, নববধূর ন্যায় সেজে উঠেছে। চারিদিকে একেবারে রং বেরঙের পতাকা পথ পথ করে উড়ে একটা ফুটবলীয় পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানে। এবং লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন পিবিএজি। যারা ইউটিউবে যে সমস্ত ভিউয়ার্স খেলা দেখছেন তাদের সকলকে আমরা স্বাগত জানাই, এবং যে সমস্ত দর্শক মাঠে আছেন আমরা তাদের অনুরোধ করব তাদের বন্ধু বান্ধব আত্মীয়দের জানিয়ে দিন পিবিএজি। আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে সার্চ করুন এবং সরাসরি এই খেলা সম্প্রচার দেখুন। তবে দ্বিতীয়ার্ধে ঘন ঘন বিপদের সঞ্চার হচ্ছে কিন্তু ওই আতিফ একাদশের দুর্গে, তবে সেখান থেকে এখনো গোল করতে পারেননি। আর এখানে রাজেশ অনেকটা বেরিয়ে এসে দলকে সহযোগিতা করলেন। জার্সি নাম্বার 11 আবারও ডান দিকে দিয়েছেন 12 নম্বর জার্সিকে, এবং শেষ পর্যন্ত বলের দখলটি রাখতে সক্ষম হয়েছেন। ব্যাক পাস, সেখান থেকে আক্রমণ উঠতে চাইছেন, ভালো একটা মাইনাস, তবে ওখানে ভালো হেড। আতিফ একাদশের রক্ষণ ভাগের প্লেয়াররা, বিশেষ করে ডিপ ডিফেন্সের প্লেয়াররা দারুণভাবে তাদের কাজ করছেন। এখানে 5 নম্বর জার্সিতে ছোট টুকাই দিয়েছেন, 11 নম্বর জার্সিতে ভালো মাইনাস, সুযোগ রয়েছে, এবং কোন প্লেয়ার কিন্তু এখানে পেলেন না, কোন সাপোর্টিং প্লেয়ারকে এখানে পেলেন না। যেভাবে একটা ভালো একটা মাইনাস করেছিলেন, একটা ফরওয়ার্ড পাস, সেই পাস থেকে কিন্তু টুকা দিলেই কিন্তু গোল হয়ে যেতে পারতো, কোন প্লেয়ারকে কিন্তু সেখানে তিনি পেলেন না। প্রচুর দর্শকের আগমন কিন্তু হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আবারও কিন্তু ব্যাক লাইন থেকে ছোট ছোট পাসের মধ্য দিয়ে উঠতে চাইছেন। প্রচুর দর্শকের আগমন ঘটেছে, আর কেনই বা ঘটবে না, যেখানে ফুটবল টুর্নামেন্ট একটা সৌহার্দ্যবোধ ভ্রাতৃত্ববোধের প্ল্যাটফর্ম, বহু মানুষের সমাগম হয়েছে, উপচে পড়া মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। মাঠের চারিদিকে প্রচুর দর্শকের আগমন। তবে দুটি দল তাদের সর্বস্ব উজাড় করে দিয়ে তাদের উন্নততর ক্রীড়াশীল নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন, এবং দর্শক কুল যেন মুগ্ধ হচ্ছেন। আর এখানে ভালো জায়গায় একটা সেট পিস অনিমেষ একাদশের অনুকূলে, তো এখান থেকে সমতা ফেরাতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। দর্শক চাইছেন অন্তত একটা গোল, তবে এখানে গোলরক্ষক আরিফ, আর এখানে ফিরতি বল এবং অনবদ্য গোল আমরা দেখতে পেলাম। যে কথা বলছিলাম, অনিমেষ একাদশ এবং সমর্থকরা দেখতেন উল্লাসে ফেটে পড়েছে অনিমেষ একাদশের সমর্থকরা, এবং দলীয় অনারকে আমরা দেখতে পাচ্ছি তিনি সেলিব্রেট করছেন। অনিমেষ একাদশের অনার আমরা তারকে দেখতে পেলাম, তিনি একটা দারুণ সেলিব্রেশন দিয়েছেন। তো এই মুহূর্তে খেলাতে সমতা বিরাজ করছে, 1-1, দুটি দল ধারে ভারে একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছেন।
প্রথমার্ধে গোল এবং দ্বিতীয়তে গোল পরিশোধ, অর্থাৎ 1-1। এবং টেকনিক্যাল জোন থেকে কিছু পরামর্শ ওই তারকরা দিয়েছেন, যে কারণে গোল পরিশোধ করতে কোনো অসুবিধাই হয়নি। তো এই মুহূর্তে খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে। যে খেলা দেখার জন্য দর্শক আজকে মাঠে এসেছেন, সেই খেলা কিন্তু আজকে দেখেছেন দর্শক। এবং যে কথা আমি বারবার বলি, খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। এবং এই মুহূর্তে 1-1 এবং এখানে একটা ফাউল, ফ্রি কিক। দুজন প্লেয়ারই কিন্তু পড়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। আর ম্যাচ পরিচালক সুকান্ত দেবনাথ তিনি কিন্তু একবারে স্পটে চলে এসেছেন। আবদারপুর আদিবাসী ক্লাবের ফুটবল টুর্নামেন্ট মানেই কিন্তু চমক, অভিনবত্বের জোয়ার। আমরা প্রথম দিন থেকেই লক্ষ্য করছিলাম, বহু মানুষের আশা আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে রীতিমতো জমে উঠেছে আজকের ফুটবল ম্যাচ। কুল ছাপিয়ে মানুষ আজকে আসবেন, এই এলাকার সমস্ত পথ এসে মিলবে আজকে সিউড়ি আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের এই ময়দানে। দীঘা কিংবা পুরীর সমুদ্রে ঢেউ যেভাবে আসলে পড়ে, ঠিক সেভাবেই যেন মানুষের ঢেউ আসলে পড়বে আজকে এই ফুটবল ময়দানে। আজকের এই রবিবাসরীয় ফুটবল, বিশেষ করে সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফিনাল দেখার জন্য। এবং আজকের দুটি দল তারা তাদের উন্নততর ক্রীড়াশীল নৈপুণ্য প্রদর্শন করছেন, আর দর্শক যেন তাড়িয়ে তাড়িয়ে সেই দৃশ্য কিন্তু অবলোকন করছেন। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত দর্শকদের। এবং সঙ্গে সঙ্গে দর্শকের কলকাকলিতে আবারও যেন একবার ক্রীড়াঙ্গন যেন মুখরিত হচ্ছে। এটাই তো ফুটবল, এটাই তো লহমা, এটাই তো দর্শক অন্তত চাইছিলেন। যাদের পায়ের জাদু টেকনিক দেখার জন্য দর্শক এসেছেন। এবং যে কথা বলি, সিউড়িতে 1996 সালে ফরিন্দ্রনাথ মেমোরিয়াল ট্রফি আমরা দেখেছিলাম, যেখানে রেনেডি সিং, শামসি রেজা, নাজিমুল হকদের দেখেছিলাম সিউড়ি ডিএসএতে। এবং তারপর 2018-তে আমরা দেখেছিলাম অনূর্ধ্ব-17 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। তারপর থেকে কোনো বড় ফুটবল টুর্নামেন্ট সিউড়ির মাঠে হয়নি। এবং এখানে ওই আবদারপুর আদিবাসী সংঘের অনবদ্য পরিচালনায় যে টুর্নামেন্ট হচ্ছে, সত্যি স্যালুট জানাই আমরা ওই ক্লাবের সমস্ত সদস্যদের, আয়োজক কমিটির সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। এ ধরনের একটা মেগা ফুটবল টুর্নামেন্ট এই এরিয়াবাসীকে উপহার দিয়েছেন, একেবারে অভিনবত্বের জোয়ারে কিন্তু ভরিয়ে দিয়েছেন। এবং দুটি জায়ান্ট স্ক্রিন এবং 4টি ক্যামেরা দিয়ে লাইভ সম্প্রচার, ইউটিউব, পিবিএজি টাইপ করলে আপনারা দেখতে পাবেন। এবং দেশ দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে এই খেলার লাইভ সম্প্রচার। বলতে বলতে আক্রমণ আতিফ একাদশের, এখনো কিন্তু দূরপাল্লার একটা শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট। এক্ষেত্রে শটে পাওয়ার ইউটিলাইজ করতে পারলেও অন টার্গেটে কিন্তু রাখতে পারেননি। এবং দেখে শুনে রাজেশ বলটিকে ছেড়ে দিয়েছেন এবং বল বসিয়ে দিলেন গোল কিকের জন্য। জনজোয়ারে, জনগর্জনে যেন আন্দোলিত হচ্ছে আজকে আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের এই ফুটবল ক্রীড়াঙ্গন। ফুটবল মাঠের চিরাচরিত সৌন্দর্য হচ্ছে দর্শক। সেই দর্শক কিন্তু আজকে মাঠ ভরিয়ে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। দর্শকই হচ্ছে প্লেয়ারদের জীবন কাঠি। তাদের পদচারণায় মাঠের প্রত্যেকটা কোণ কিন্তু ধ্বনিত হয়, তাদের উৎসাহে উজ্জীবিত হয়, অনুপ্রাণিত হয় প্লেয়াররা, এবং তাদের পারফরমেন্স ঠিকরে বের করে আনেন। দর্শক হচ্ছে প্লেয়ারদের কাছে আয়নার মতো, দর্পণের মতো। তাদের দেখে তাদের পারফরমেন্স তারা তুলে ধরেন। এবং এই মুহূর্তে দর্শক, একবারে দর্শক ভর্তি গ্যালারি, এবং তাদের দেখে প্লেয়াররা কিন্তু উজ্জীবিত হচ্ছেন এবং তাদের উন্নততর ক্রীড়াশীল নৈপুণ্য প্রদর্শন করছেন। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত ফুটবল প্রেমী দর্শকদের। আর এখানে থ্রোইন এবং বল সরাসরি মাঠের বাইরে। আবার থ্রোইন, হেড, এদিকে আবার গতি বাড়িয়ে ঢুকতে চাইছেন আতিফ একাদশ ইলাম বাজার। আর ওখানে এখনো কিন্তু নিজের দখলে বলটা রাখতে সক্ষম হয়েছেন এবং বাঁ পায়ে যে মাইনাসটি করেছেন সেটি কিন্তু তার সতীর্থ প্লেয়ার, সুযোগ রয়েছে বাঁ পায়ের একটা শট। আবারও কিন্তু ওখানে ওই রাজেশ আবারও কিন্তু বিপদের হাত থেকে দলকে বড় বাঁচা কিন্তু বাঁচিয়ে দিলেন রাজেশ। কোনো কথা হবে না বস, জাস্ট ফাটাফাটি, এক্সেলেন্ট গোলকিপিং, দারুণভাবে গোলকিপিং করছেন। যদিও একবার তাকে পরাজয় বরণ করতে হয়েছে। উৎসাহ, উদ্দীপনা, আবেগ নিয়ে ঐতিহ্যের ফুটবল, গৌরবের ফুটবল, পায়ে পায়ে ফুটবল, বাঙালির সব খেলারই সেরা ফুটবল। প্রতি মুহূর্তে কিন্তু দর্শক মুগ্ধ হচ্ছেন। দারুণ একটা প্রচেষ্টা ছিল এবং মহা বিপদ থেকে দলকে বাঁচিয়ে দিয়েছেন। আর এখানে অনিমেষ একাদশ
তার সামনে সুযোগ, ভালো মাইনাস, তবে এখানে কিন্তু ক্লিয়ার করেছেন। এখানে আবার একটা প্লেয়ারের চোট আমরা দেখতে পাচ্ছি এবং মেডিকেল টিম মাঠে কিন্তু প্রবেশ করেছেন, জার্সি নাম্বার 4। আমরা দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছিলাম মাঠে একটা বিরল দৃশ্য, যে কথাটি আমরা বারবার আমাদের মনে আসছে এবং সে কথাটি না বললেই নয়। মাঠে একজন প্লেয়ারের কিন্তু চোট ছিল এবং আমাদের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বালুরঘাট ডেপুটি SMOH ডাক্তার রমেশ কিস্কু এবং উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার নরেন্দ্রনাথ সরেন। এবং প্লেয়ারের চোটটি দেখার পর তারা কিন্তু মূল মঞ্চে থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে তার সেবা শুশ্রূষা করেছিলেন। এমনই এক বিরল দৃশ্য আজকে আমাদের সামনে কিন্তু ঘটেছে, তার জন্য আমরা অবশ্যই গর্বিত মাননীয় রমেশ কিস্কু মহেশের জন্য এবং নরেন্দ্রনাথ সরেনের জন্য। তেনারা কিন্তু মাঠে গিয়ে সেই সেবাটি কিন্তু দিয়েছিলেন। আর এদিকে বাদিক থেকে আক্রমণে উঠতে চাইছেন আতিফ একাদশ ইলাম বাজার। এক এক অবস্থায় খেলা বিরাজমান, কুল ছাপিয়ে কিন্তু আজকে মানুষ আসবেন। এই এলাকার সমস্ত পথ এসে মিলবে আজকে আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের এই ক্রীড়াঙ্গনে। আর বলতে বলতে নির্ধারিত সময়ের খেলা শেষ, অর্থাৎ টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট। প্রথমার্ধে এক গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল, আর সেখান থেকে কিন্তু আবার সমতায় ফিরেছে। অর্থাৎ হ্যালো, সুপ্রিয় ফুটবল প্রেমীদের জন্য বিশেষ ঘোষণা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবারও কিন্তু ফুটবল রণাঙ্গনের শেষ দৃশ্যে এসে আমরা উপস্থিত হয়েছি। রেগুলেশন টাইমে কোনো দলই কিন্তু দুটি দল কিন্তু এক এক অবস্থায় সমতা, এক এক গোল করে কিন্তু সমতা বিরাজ করছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট। আতিফ একাদশ ইলাম বাজার এবং অনিমেষ একাদশ হুগলি, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট। দুই দিকের দুই গোলরক্ষক, একদিকে রাজেশ, অপরদিকে আরিফ, দুজনের একটা অভিজ্ঞতার ভান্ডার রয়েছে এবং তার অবশ্যই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে কিন্তু পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাবেন।
আর এখানে প্রথম শট আমরা দেখতে পাচ্ছি আতিফ একাদশ ইলাম বাজারের গোলরক্ষক রাজেশ ওই 3 কাঠির নিচে তিনি ধীরে ধীরে যাচ্ছেন। টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট, ভাগ্যের সহায়তা যদি থাকে এবং স্নায়ুর চাপ সংবরণ করে সঠিকভাবে শট যদি নিতে পারেন সেই দল কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়বে। এবং প্রথম শট আতিফ একাদশ ইলাম বাজারের গোলরক্ষক রাজেশ প্রস্তুত। প্রথম শট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তো প্রথম শট থেকে আতিফ একাদশের গোল আসে কিনা সেটি এখন দেখার। প্রথম শট প্রস্তুত রাজেশ, এবং ডান দিকে ঝাঁপিয়ে বল কিন্তু সেভ করেছেন। একেবারে স্পাইডারম্যানের মতো ডান দিকে ঝাঁপিয়ে বলটিকে কিন্তু প্রতিহত করেছেন। এবং প্রথম শট থেকে কিন্তু আতিফ একাদশ গোল করতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বলটিকে ফলো করেছিলেন এবং ডান দিকে ঝাঁপিয়ে একেবারে চিতাবাগের মতো ঝাঁপিয়ে বল প্রতিহত করেছেন। গোল পাওয়া থেকে বঞ্চিত করেছেন ওই রাজেশ। নির্ধারিত সময়ে অসাধারণ গোলকিপিং আমরা দেখেছিলাম, একেবারে আউটস্ট্যান্ডিং গোলকিপিং। এবং এই মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে, আর এখানে অনিমেষ একাদশের প্রথম শট, সামনে রয়েছে কিন্তু এসকে আরিফ, এবং আরিফও কিন্তু প্রথম শটটি রুখে দিলেন। অর্থাৎ 2 গোলরক্ষক, একদিকে আরিফ অন্যদিকে রাজেশ, তাদের নামের প্রতি সুবিচার করলেন। অসাধারণ তৎপরতায় ডান দিকে ঝাঁপিয়ে গড়ারে শট কিন্তু রুখে দিলেন। অর্থাৎ প্রথম 2টি শট থেকে কোনো দল কিন্তু গোল করতে পারলেন না। 2টি দলের শটার কিন্তু এক্ষেত্রে একেবারে ব্যর্থ হয়েছেন। একদিকে আরিফ, অপরদিকে রাজেশ। ভালো গোলরক্ষকের একটা বেস্ট উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এদিকে দ্বিতীয় শট আতিফ একাদশ ইলাম বাজারের দ্বিতীয় শট, আর ওখানে গোল পোস্টের নিচে আবারও কিন্তু রাজেশ প্রথম শট প্রতিহত করেছেন, যার অর্থ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন সেটি বলার অপেক্ষা রাখে না। আর এখানে দ্বিতীয় শট নেওয়ার জন্য দৌড় শুরু করেছেন। অনবদ্য শট, টেরিফিক শট, একেবারে পাওয়ারফুল শট, কামানের গোলার মতো শট, নেট কাঁপিয়ে দিল। আতিফ একাদশের প্রথম গোল আমরা দেখতে পেলাম, এবং এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল আতিফ একাদশ ইলাম বাজার। আবদারপুর আদিবাসী স্পোর্টস ক্লাবের অনবদ্য পরিচালনায় 16 দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট 20-21 প্রথম বর্ষের খেলা আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট আতিফ একাদশ এবং অনিমেষ একাদশ। আর এই মুহূর্তে অনিমেষ একাদশের দ্বিতীয় শট, আর সামনে রয়েছে কিন্তু ওই আরিফ। দেখা যাক আরিফ এক্ষেত্রে কি করেন। আবারও কিন্তু অনবদ্য গোল, একইভাবে দারুণভাবে গোল করলেন। ওই আরিফের কিছু বুঝে ওঠার আগেই ওই 3 কাঠির মায়াবী জালে বলকে যেন আলিঙ্গন করালেন। অর্থাৎ দ্বিতীয় শটে কিন্তু গোল করে গেলেন, যার অর্থ 2টি দল 2টি করে শট নিয়েছেন এবং একটা করে গোল করেছেন। আতিফ একাদশের তৃতীয় নাম্বার শট নাম্বার 3, আর সামনে রয়েছে কিন্তু ওই রাজেশ। উত্তেজনায় ভরপুর টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট, সমস্ত দর্শকের নিগাহে কিন্তু ওই পেনাল্টি স্পটের দিকে। ভাগ্যের সহায়তা পেতে হয়, কপাল যদি সঙ্গে থাকে, ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, স্নায়ুর চাপ সংবরণ করে সঠিক শট যদি নিতে পারেন, সেক্ষেত্রে দল কিন্তু ভালো জায়গায় থাকবে। আর এখানে আতিফ একাদশের তৃতীয় শট প্রস্তুত রাজেশ, দেখা যাক কি হয়। এবং এক্ষেত্রে ডান দিকে ঝাঁপিয়েও তার হাতে বল চুমা দিয়ে কিন্তু নেটকে স্পর্শ করলো, অর্থাৎ একটা পাওয়ারফুল শট। এবং তৃতীয় শট থেকে কিন্তু গোল এলো, যার অর্থ 3টি শট থেকে 2টি গোল। একটা পাওয়ারফুল শট, সাইডটি মিলিয়েছিলেন তবে শেষ রক্ষা হয়নি, তার হাতে লেগে বল কিন্তু জালে জড়িয়ে যায়। আর এদিকে জার্সি নাম্বার 7, তিনি কি করতে পারবেন বাজিমাত। দলের তৃতীয় শট অনিমেষ একাদশ, গোল করতে পারলে দল কিন্তু সমতায় থাকবে। আর ওদিকে আরিফ যদি বল রুখে দেন, সেক্ষেত্রে দল কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। দেখা যাক সেটি হচ্ছে কিনা। অনিমেষ একাদশ হুগলির তৃতীয় শট,
7 নাম্বার জার্সিতে আমরা দেখতে পাচ্ছি গুরুম, এবং অনবদ্য শট, গোলকিপারকে বোকা বানিয়ে এক্ষেত্রে একেবারে বিপরীত দিকে বল কিন্তু জালে জড়িয়ে দিলেন। অর্থাৎ 3টি করে শট নিয়ে 2টি করে গোলে কনভার্ট করতে সক্ষম হয়েছেন। আর এখানে আতিফ একাদশ ইলামবাজারের 4র্থ শট। উত্তেজনায় ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচ আপনারা দেখছেন। টাই ব্রেকিং পেনাল্টি শুট আউট ফুটবল নামক রঙ্গমঞ্চের শেষ দৃশ্যে এসে আমরা উপস্থিত হয়েছি। আর এখানে রাজেশের এই মুহূর্তে 3 কাঠির নিচে তিনি তার দায়িত্ব পালন করবেন। আবারও একবার শট নাম্বার 4, আতিফ একাদশ ইলামবাজার, এবং এক্ষেত্রে ক্রস বারে লেগে বল কিন্তু ফেরত এসেছে, গোল কিন্তু হয়নি। অর্থাৎ অবশ্যই অনিমেষ একাদশের একটা সুবর্ণ সুযোগ, এবং যে কথা আমি প্রত্যেকটা মাঠে বলে থাকি, যদি কপাল না থাকে ফাঁকা তাহলে ঘুরবে ভাগ্যের চাকা। তবে ভাগ্যের চাকা ঘুরবে কিনা সেটি সময় কথা বলবে। আর এখানে অনিমেষ একাদশের সামনে সুযোগ, যদি গোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দল চালকের আসনে থাকবে। তবে সামনে রয়েছে আরিফ নামের ওই পাহাড়, দেখা যাক সেই পাহাড়ে লেগে বল প্রতিহত হয় নাকি গোল হয়। এবং এক্ষেত্রে অনবদ্য গোল করলেন, কিন্তু আউটস্ট্যান্ডিং গোল, ওয়ান্ডারফুল গোল। 4র্থ শট থেকে কিন্তু গোল করলেন। 3-2 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গেছে অনিমেষ একাদশ। দলীয় সমর্থকরা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত খুশি। তবে সেই খুশি কতক্ষণ ধরে রাখতে পারবেন সেটিও কিন্তু সময় কথা বলবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তারক, তার মুখে কিন্তু একটা আনন্দের হাসি আমরা দেখতে পাচ্ছি। এবং সঙ্গে বিধানকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু হাততালি দিচ্ছেন, কেননা দল এই মুহূর্তে ভালো জায়গায়, দেওয়ারই কথা। অপরদিকে 2-3 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে পড়েছে আতিফ একাদশ ইলামবাজার। তবে এখনো কিন্তু সময় রয়েছে, এই শট থেকে তাদের গোল করতে হবে এবং পরবর্তীতে আরিফকে একটা সেভ করতে হবে, তাহলে কিন্তু সমতা বিরাজ করবে। যদিও সেটা এই মুহূর্তে যথেষ্ট টাফ একটা সিচুয়েশন। আবারও কিন্তু রাজেশ ওই 3 কাঠির নিচে চলে গেছেন। আর এখানে আতিফ একাদশের 5ম শট, দেখা যাক এই শট থেকে গোল আছে কিনা। সমস্ত দর্শক কিন্তু তাকিয়ে রয়েছেন এবং অনবদ্য শট, 5ম